আজকে সকাল সকাল অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা করব আমাদের নতুন গাছের নতুন কাঁঠাল পেকেছে সেটা নিয়ে। সকালবেলা বলতে গেলে যে কাঁঠালের গন্ধেই আমাদের ঘুম ভাঙলো, তাই ঘুম থেকে উঠেই দেখলাম কাঁঠাল নরম হয়ে গেছে। এবার কাঁঠালটাকে কাটা হবে, চলেন কীভাবে কাটি দেখতে থাকুন। নতুন গাছে তো বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে, সচরাচর নতুন গাছে একটাই কাঁঠাল। আর মানে দেখেন 6টা কাঁঠাল হয়েছিল, একটা একটা কাঁঠাল আমরা কেটে ইঁচড় খেয়েছি, আর বাকি আরও রয়েছে 5টা কাঁঠাল। ওই দিয়ে উঠাবো। এই কাঁঠালটা পেকে গেছে, এই যে বড় কাঁঠালটা নরম হয়ে গেছে। নরম চলে আয়। সবাই এবার লাগিয়ে রেখে স্টার্ট করলাম। আরে শুরু হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, কাঁঠালটা কাটা হয়ে গেল। এবার চলেন ওইদিকে গিয়ে তারপরে দেখাচ্ছি। মই থেকে নামি আসেন। এটা হচ্ছে আমাদের প্রথম ফল, তো এবার পুজো দেবো সকালবেলা, তার জন্য একে একটু ধুয়ে নিচ্ছি এখান থেকে। ধুয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরে ঠাকুরের প্রসাদ দেওয়া হবে। এবার নিয়ে যাই। দেশি পিঠে আঠাটা লাগে না। কাঁঠালের আঠার গান তো আছে, আপনারা জানেন। বিদেশি কাঁঠালের আঠা লাগলে পরে সহজে ছাড়ে না, সত্যিই তাই। কাঁঠালের আঠা লাগলে সহজে ছাড়ে না। এটা মেয়েরা ভালো জানবে, কারণ মেয়েরাই ইঁচড় কাটে, মেয়েরাই কাঁঠাল ভাঙে। তার জন্য আমরাই জানি এটা যে কি কাঁঠালের আঠা। রাধে রাধে। দেখা যাক কিরকম হয়। রাধে রাধে বলে এই গাছের এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে ফার্স্ট আমার বিয়ে হয়। কাঁঠাল পাঠিয়েছিল জ্যৈষ্ঠ মাসে, আম কাঁঠাল। ওই সময় আমার শ্বশুরমশাই এই বীজ রেখে দিয়ে সেই গাছ লাগিয়েছে, কিন্তু বাবা তো এখন নেই। এই বছর এই ফলটা এসছে, উনি থাকতে এসছিল, কিন্তু সে গাছ সে ফল আর দাঁড়ায়নি। এই যে এই বছরে দাঁড়ালো। এই দেখেন এই দারুণ কোষ। এই কাঁঠালের জাতটা খুব ভালো, জানেন তো। এতে মানে ইয়েটা কম হয়, প্রচুর পরিমাণে কোষ হয়। এই দেখেন কী পরিমাণে কোষ আসছে। বন্ধুরা, কাঁঠাল ভাঙতে এসে একটা কথা মনে পড়ে গেল, বুঝলেন। আমার দিদির সঙ্গে ওর দুটো দিদি পড়তো। সেই দিদিরা হচ্ছে জমজ ছিল। একদিন ওদের একই রকম দেখতে, মানে ওই দিদিদের দেখলে আপনারা বুঝতে পারবেন না যে তারা আলাদা আলাদা। এবার ওরা কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা করেছে। এবার যার সঙ্গে করেছে সে তো জানে না যে কাঁঠাল, ওরা 2 বোন। ওরা বলছে হ্যাঁ, একটা কাঁঠাল খেতে পারলে কোনো একটা পুরস্কার দেওয়া হবে। এবার ওরা করেছে কি, বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা রাজি, অ্যাগ্রি করে নিয়েছে ওই ইসের সঙ্গে। তারপর এবার ফার্স্টে একজন খেয়ে এসে বলছে কি আমার একটু বাথরুমে যেতে হবে, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। বাথরুম থেকে ঘুরে আসার কথা বলে এবার পরের জন গেছে, পরের জন গিয়ে বাকিটা খেয়ে এসছে। আবার ওরা তো জিতে গেছে। তখন বুঝতে পারেনি ওই লোকটা যে এই এরকম একটা ব্যাপার। মানে কাঁঠাল খেয়ে তারা যে প্রতিযোগিতায় জিতে গেছে। ওরা ওরা কিন্তু শুধু কাঁঠাল খাওয়া না, ওদের বয়ফ্রেন্ডরাও বুঝতে পারতো না যে ওরা কে কোনজন বড় কোনজন ছোট। তা সেই কাঁঠাল ভাঙতে এসে দিদিদের কথা মনে পড়লো, তাই আপনাদের সঙ্গে একটু কথাটা শেয়ার করলাম। আর একটু দেরি হয়ে গেল ঠাকুরকে জল মিষ্টি দিতে, কারণ কাঁঠালটা পেকেছে সেটা দেওয়ার জন্য একটু সময় লেগে গেল, তার জন্য একটু দেরি হয়ে গেছে। এবার আমি দিয়ে আসি ঠাকুরকে, আপনারা
অপেক্ষা করুন প্রসাদের জন্য। এই দেখুন বন্ধুরা, আমি কাঁঠাল পুজো দিয়ে নিয়ে এসেছি, এখন সবাইকে দেওয়া হবে প্রসাদ। সেরির জন্য গাড়ি নিয়ে যাব, তাহলে আপনারাও চলে আসুন, কাঁঠাল খান। আর বেশি বেশি কাঁঠাল খাবেন, বাচ্চাদেরও কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ কাঁঠালটা খাওয়া খুব জরুরি। কাঁঠালে যে ভিটামিনটা থাকে সেটা আমাদের শরীরের জন্য খুবই কার্যকরী, এবং সেটা বেশ কয়েকদিন ধরেই সেটা আমাদের শরীরের মধ্যে থেকে যায়। তার জন্য কাঁঠাল খাওয়াটা খুব জরুরি। আপনাদের বাচ্চাদেরও কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন সবসময়। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি তাহলে, নমস্কার।